গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সত্যিই আমাদের পারাবার দুর্গম থেকে দুর্গমতর হয়ে চলেছে। কোভিড-19 থাবা, তার সঙ্গে আবার ইয়াস। এভাবেই আমাদের জীবনের রাত যেন গভীর থেকে গভীরতর, অন্ধকার থেকে আরো অন্ধকার হয়ে চলেছে। তবু আমরা আশা হারাবো না। আমরা এর মধ্যেই আশার আলো দেখেছি। আমরা আজ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করে আমাদের জীবনের পথ, অন্ধ পারাবার কি করে লঙ্ঘন করতে হয় তা শিখে নেব। দরাবপুর হাই স্কুলের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি কবিকে আমাদের মতো করে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমি সম্প্রীতি বিশ্বাস, আমি দরাবপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। নমস্কার, আমার নাম কৃষ মিশ্র। এই নজরুল জয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম হলো হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশীর দোলে। একে রক্ত বুকের তলে, একসে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একসে দেশের খাই গো হাওয়া, একসে দেশের জল। একসে মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নে আধার রাতে, করি মোরে হানাহানি। সকালে হলে হবে রে ভাই, ভাই ভাই জানাজানি। কাঁদবো তখন গলা ধরে, চাইবো ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নমস্কার, আমার নাম নীলান্তিকা রায়। আমি একটি আবৃত্তি করব কাজী নজরুল ইসলামের লেখা খোকার সাথ। আমি হব সকালবেলার পাখি, সবার আগে
কুসুম বাগে, উঠবো আমি ডাকে। সূর্যি মামা জাগার আগে, উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা, রাত পোহাবে তবে। উষা দিদির উঠার আগে, উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর, শীতের কাঁথা মুড়ে। ঘুমায় শহর বালুচরের নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, নাইকো খোকন ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো, অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে, খোকন ছিলে ভালো। বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর। তোমার আলোর রথ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে। জাগবে সাগর পাহাড় নদী, ঘুমের ছেলে মেয়ে। নমস্কার। কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তার প্রতি আমার বিনীত শ্রদ্ধা নিবেদন। তারই লেখা আপন পিয়াসী। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায়। আমারই মনের তৃষিত আকাশে, কাদেশে চাতক আকুল পিয়াসে। কবসে চকর সুধাচর আসে, নিশীতে স্বপনে যে শোনায়। আমার মনের পিয়াল তমালে হেরিতারে স্নেহমেঘ শ্যাম। অশনি আলোকে হেরিতারে ধীর বিজলি উজ্জ্বল অভিরাম। আমারই রচিত কাননে বসিয়া, পরাণু পিয়ারে মালিকা রচিয়া। সীমালা সহসা দেখিনু জাগিয়া, আপনারই গলে তুলি হায়। নমস্কার। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে সেই একই কথাই প্যান্ডেমিক পিরিয়ডে বলবো। সেটা হচ্ছে যে আমরা আশার আলোর দিকে তাকিয়ে আছি, কবে সব কিছু স্বাভাবিক হবে। তাই ভগবানই হোক আর ভগবতী হোক, তার কাছে আমাদের সবার একই সঙ্গে প্রার্থনা যে আমরা যেন আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারি। সেই প্রার্থনা রেখেই আজকে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এখানে আজকের গানে, যদিও আমি যে গানের বিষয়বস্তু সেখানে আমি ঘরের কথা আছে, নিজের ঘরের কথা, কিন্তু আজকের দিনে আমি নিজের ঘর বলতে নিজের দেশকেই বোঝাবো। সেই ইচ্ছে নিয়েই আমি চেষ্টা করছি, যদিও হয়তো সেভাবে ভালো করতে পারবো না, তবু আমি চেষ্টা করছি। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনে আয়ুষ্মতে, মম ভবনে আয়ুষ্মতে। আধার ঘিরে আশার আলো, আধার ঘিরে আশার আলো। আলোক তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ
বিষাদিত সাজ পুলকিত হোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, যেন দূরে যায় সব দুঃখ শোক। তব শঙ্খ রব শুনি হে সতী, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ। কখনো পরা তব শুভ কর, মুখর পরূপ এ নীরব ঘর। কখনো পরা তব শুভ কর, মুখর করুক এ নীরব ঘর। এ গৃহে আনুক বিধাতার বর, এ গৃহে আনুক বিধাতার বর। তোমার মধুর প্রেম আরতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো। মম ভবনে আয়ুষ্মতি, আধার ঘিরে আসর আলো, আধার ঘিরে আসর আলো। আনক তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, জালো জালো, প্রথম প্রদীপ জালো। পাতারিণু পূর্বায়ে নাচেছে হরিণী বাই, চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শতদল দোলি ছড়ায় বকুল চাপার কলি, জন জল ঝরনার জল ছল ছলি, মাঠের পথে সে ধায়। চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বন ফুল আবরণ খুলিয়া ফেলিয়া, আলো ডালো এলো কেশ গগনে মেলিয়া। বন ফুল আবরণ খুলিয়া ফেলিয়া, আলো ডালো এলো কেশ গগনে মেলিয়া। পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, দুলে দুষড় গায়। চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ইরানি বালিকা যেন মরুচারিণী, বললের গান্ধার বন মনোহারিণী। ইরানি বালিকা যেন মরুচারিণী, বললের গান্ধার বন মনোহারিণী। ছুটে আসি সহসা গৌরী গোবরণী, কালু কারুণী বাই। চল তরঙ্গের ঝিলমিল ঝিলমিল ঢেউ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠে কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বাক্যে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। কাজী নজরুল ইসলামের কবিতা অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। সেদিন আমায় খুঁজবে, বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে,
বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে। বুঝবে, সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি। বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে, সেদিন বুঝবে। আজ চতুর্দিকে যখন ধর্মের হানাহানি, মানবিকতার বিনাশ, তখন কাজী নজরুল ইসলামের এই কবিতাটি বড় মনে বাজছে। সত্যি তাকে মনে পড়ছে, যিনি চিৎকার করে বলতে পারতেন, বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তিনিই বলতে পারতেন, গাহি সাম্যের গান। আজ তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক। কাজী নজরুল ইসলাম, তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, আমি অর্ণব বিশ্বাস, দ্বাদশ শ্রেণীর ছাত্র। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে, বঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপথ। হিন্দু নাওরা মুসলিম, ওই জিজ্ঞাসী কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মর্মর। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্চর। ওই গঙ্গায় ডুবিয়াছে ভাই ভারতের দিবাকর। অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির, অথবা জাতির করিবে ত্রাণ। দলিতেছে তরি, ফলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। নমস্কার, আমার নাম শুভ সরকার। আমি দাপুর হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম লিচু চোর। কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু
একটু দাঁড়া, পুকুরে গাছ না লিচু, এক গাছ আছে না, থাম না আসতে গিয়ে, এব্বর কাস্তে নিয়ে, কাছে কো যেই তা চলেছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে, পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালিক ঘরে। সে ছিল গাছের আড়ায়, ব্যথা ভাই বড় নচ্চার, ধুমাধুম গোটা দুচার, একদম জোর সে থুসি, আমিও বাগিয়ে থাপড়, সে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিউ দেয়াল, দেখেছি এক ভিটের শেয়াল, সে কি ভাই যায় রে ভোলা, মালির এক পেটগুলা, কি বললিস যে হত্যা। নমস্কার। নমস্কার, আমি সুস্মিতা তরফদার। আজ 25শে মে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মিথ্যাবাদী। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই, মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবান, সত্যবাদীরা কজন দিয়াছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল, নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল। সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর, সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর, তারা দিল প্রাণ সত্য রক্ষা তারে। সত্য লইয়া করিছে ওজন কে উনি মুদির মতো, মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাপু সত্য ব্যাপারী, সত্য কি চাল ডাল, কোথা কয়রতি সত্য কমিল তাই নিয়ে দেবে গাল। সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে, এতটুকু সত্য। ও কে আসে বাবা, সত্যেরে তবু এরা মাপে, ও যে গনে 10টি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে। বাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি, মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুনে গুনে বাদে খাসি। বন্ধু শুনো না কূট, তর্কের যত হাতি ঘোড়া উঠ, সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট। ঘন্টা
নিরালা শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে খোপাতে চিবুকে হবে শিউতলা খোপাতে চিবুকে হবে শিউতলা নমস্কার। আজ 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবস। আজ এই পুণ্যতিথিতে মানবতাবাদী, সাম্যবাদী, নারীবাদী কবির শ্রীচরণে জানাই আমার অন্তরে শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ব্রিটিশ শাসন শোষণের বিরোধিতা সহ সমাজের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে তার লেখনী পরিচালনা করেছেন। বলার অপেক্ষা রাখে না, বাঙালি সমাজে শোষিত বঞ্চিত মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত নারী সমাজ। কবি তার সাহিত্যকর্মের শুরু থেকেই নারীর মুক্তি ও জাগরণের লক্ষ্যে কলম ধরেছিলেন। বাংলার সামাজিক জীবনে নারীরা যেমন উপেক্ষিত ছিলেন, সাহিত্যেও তার ব্যতিক্রম ছিল না। বিশেষত মুসলমান নারীর অবস্থা ছিল আরও শোচনীয়। কাজী নজরুল যখন থেকে সাহিত্য সাধনায় ব্যাপৃত হন, তখন থেকেই সমাজে নারীর প্রতিষ্ঠা ও যথোচিত মর্যাদা দেওয়ার জন্য যেমন তিনি প্রবন্ধ রচনা করেন, তেমনি গল্প, কবিতা, উপন্যাস ও নাটকে চিত্রিত করেন অসংখ্য নারী মূর্তি। মূলত তার লেখায় নারী জীবনের বহুমুখিতা এবং মুসলিম নারীর জাগরণী মন্ত্রণা ব্যাপকভাবে উদ্ভাসিত হয়েছে। বাঙালি সমাজে নারীর পশ্চাৎপদতা ও বঞ্চনার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। সমাজে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান অস্বীকার করার উপায় নেই। কাজী নজরুল যেমন নিজ জীবনে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে নারীত্বের মহিমাকে শ্রদ্ধা করেছেন, তেমনি সাহিত্যেও তার নারীরা হয়ে উঠেছে মুক্ত জীবন সন্ধানী। নারীর সমানাধিকারের প্রশ্নে তাকে যেমন ঘোষণা করতে হয়েছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। তেমনি এই যুক্তির সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠায় তাদের অগ্রগামী হওয়ার আহ্বানেও তাঁর কণ্ঠ ভীষণ জোরালো। জাগো নারী, জাগো বহ্নি শিখা।
কবি নজরুল বুঝতে পেরেছিলেন পুরুষের অবরোধ আরোপের পথকে সুগম করেছে নারীর অশিক্ষা। সমকালীন মুসলিম নারী সমাজের বেদনা ও বিড়ম্বনা নজরুল মনে প্রাণে উপলব্ধি করেছিলেন। নারী শিক্ষার গুরুত্ব যথাযথভাবে বুঝতে পেরে তিনি লিখেছেন, কন্যাকে পুত্রের মতোই শিক্ষা দেওয়া যে আমাদের ধর্মের আদেশ, তাহা মনেও করিতে পারি না। আমাদের কন্যা জায়া জননীদের শুধু অবরোধের অন্ধকারে রাখিয়াই ক্ষান্ত হই নাই, অশিক্ষার গভীরতর কূপে ফেলিয়া হতবাঘিনীদের চিরবন্দিনী করিয়া রাখিয়াছি। আমাদের শত শত বর্ষের এই অত্যাচারে ইহাদের দেহ মন এমনই পঙ্গু হইয়া গিয়াছে যে ছাড়িয়া দিলে ইহারাই সর্বপ্রথমে বাহিরে আসিতে আপত্তি করিবে। ইহাদের কিসে দুঃখ, কিসের যে অভাব, তাহা চিন্তা করিবার শক্তি পর্যন্ত ইহাদের উঠিয়া গিয়াছে। তাঁর এই কথাগুলো থেকে এই ধারণায় প্রতিভাত হয় যে নজরুল আন্তরিকভাবেই সমাজ প্রগতির লক্ষ্যে নারীর অবরোধ প্রথার বিলোপ এবং তাদেরকে শিক্ষার আলোকে আলোকিত করার পক্ষে ছিলেন। নমস্কার। নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম খুকি ও কাঠবিড়ালি। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি মোটকা পেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে উটুস পাটুস যাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি বাদ্রিমুখী মারব ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ও চা, তাই তো তোর নাকটি বুচা, হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হেই ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে, জামা দুটো আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেব ছাড়ুতে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার, আমি শাইনি রায়, অষ্টম শ্রেণীর ছাত্রী। কবি কাজী নজরুল ইসলামের রচিত খুকি ও কাঠবিড়ালি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস যাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি বাদ্রিমুখী মারব ছুড়ে কিল, দেখনি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও যা, তাই তো তার নাকচি বোচা, হুতুম চোখি গপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা চাষ পেটে ওর ঢুকে, ইস খেয়ানো মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুই ন্যাংটা পুচো ফ্রকটা নেবে, জামা দুটো আর খেও না পেয়ারা তবে, বাতাবে নেবুও ছাড়ুতে হবে,
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। নমস্কার, আমি দরাপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সৌনক রায়। আজ 25শে মে বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে আমার একটি ক্ষুদ্র প্রয়াস। মাথা ভরা লম্বা চুলের কবিকে সবাই চিনি, তিনি সবার প্রিয় কবি, মোদের নয়নমণি। স্বাধীনতার চলছে লড়াই, কে থাকে আর ঘরে, অস্ত্র হাতে যুদ্ধে গেলেন, বাঁধবে কে বা তারে। তার কলম তীক্ষ্ণ বেজায়, লেখেন যে দিনভর, তার কবিতা সংগ্রামীদের বাড়ায় মনের জোর। বিদ্রোহী সে কবির নামটি আমরা সবাই জানি, কাজী নজরুল, তোমায় আমরা প্রাণের কবি মানি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম মনীষা দাস। আমি দরাপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি একটি কবিতা বলছি। দরাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী উৎপল সরকার মহাশয় রচিত কবিতা দুখু মিয়ার উপাখ্যান। চুরুলিয়ার দুখু মিয়া নামটি জানা আছে? খোকাখুকি চুপটি করে শোনো আমার কাছে। ফকির আহমেদ বাপ ছিল তার, মা জাহিদা খাতুন, তাদের ঘরে জন্মেছিল অমূল্য সেই রতন। ছোট্টকালে বাপ হারালো, অভাব মায়ের ঘরে, চা দোকানে মজুদদারি, ঘর বাঁচানোর তরে। লেটোর গান বাঁধলো, মঞ্চে নানান সাজ, গোড়ার দলে নিল আবার হাবিলদারের কাজ। তেজদীপ্ত যৌবনে সে বিদ্রোহী এক কবি, বিদ্রোহ তার শিরায় শিরায়, বিদ্রোহ তার হবি, বিদ্রোহ তার গানে গানে এবং কবিতায়। ধূমকেতু স্রষ্টা পেল অন্ধকারায় ঠাই, সাম্যবাদের মহান কবি বিদ্রোহী নজরুল, তারি গানে হিন্দু মুসলিম এক বাগিচার ফুল। অবলীলায় গান রচেছে, সুর দিয়েছে গানে, আজও অমর সেই গান বাজে সব বাঙালির প্রাণে। বাংলাদেশের জাতীয় কবি, সব বাঙালির প্রাণ, বাংলাদেশের জলসা ঘরে দুখু মিয়ার গান। ধন্যবাদ। নমস্কার, আমার নাম অদিতি বিশ্বাস। আমি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তারই রচিত লিচু চোর আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে থ্যাবড়া কাস্তে নিয়ে। গাছে গো যেই চড়েছি, ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছে সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে। সে ছিল গাছের আড়ে, পেঠাবাই বড় নচ্ছার, ধুমধাম গোটা দুচ্ছার, দিল খুব খিল ও ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিনুক দেয়াল, দেখি এক ভিটে শেয়াল। ও বাবা শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখি যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম বোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নাম মিছা। কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা। কি বলিস ফের হপ্তা,
তবুও না খপ্তা। নমস্কার।